সন্ধ্যা থেকে এখন পর্যন্ত পুরোটা রানিং এর উপরে আছি। এখন পর্যন্ত খালি ক্লাসটা আমি যেহেতু ওয়াদাবদ্ধ এখানে যে আমি বলছি যে ক্লাস নিব, মূলত এই কারণে মেডিকেল থেকে বাসায় আসলাম খালি ক্লাসটা করানোর জন্য, আবার ক্লাস শেষ করে আবার মেডিকেলে চলে যাব। ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমার কথা হচ্ছে যে আমি যতটা গুরুত্বের সঙ্গে আপনাদের এই ক্লাসটাকে আজকের দিনটা বিবেচনা করে যদি আপনারা বোঝেন তাহলে বুঝবেন যে যতটা গুরুত্বের সঙ্গে আপনাদের এই কোর্সটাকে নিজে আমি হচ্ছে নিয়েছি, সেম ভাবে আপনাদের সবাইকে নিতে হবে। বুঝতে হবে যে এটা ততটাই গুরুত্বপূর্ণ যতটা আপনি চাচ্ছেন ট্রেনিং এ সাকসেস হওয়ার জন্য, আপনার মনের ভিতরে যতটা আপনার হচ্ছে আকাঙ্ক্ষা বা যতটা আপনি চাচ্ছেন যে ভালো কিছু করবেন এখান থেকে। তো আমি এই জন্য আমি নিজে এটার গুরুত্ব দিচ্ছি। এই গুরুত্বটা আপনাদের সকলের রাখা প্রয়োজন। যত কিছুই হয়ে যাক, যত কিছুই হয়ে যাক, আপনারা ক্লাসে অ্যাটেন্ড থাকবেন, ক্লাসগুলো করবেন। আমি আবারও বলতেছি, যদি মিস্টেকলি কেউ যদি বাই চান্স কোনো কারণে ক্লাস করতে না পারেন, অবশ্যই এটা আমাকে ক্লাস শুরুর পূর্বে অবহিত করতে হবে। যদি অবহিত করেন তাহলে ক্লাসটা একবার রেকর্ডিং দেখার সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকতে পারে, আবার নাও থাকার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আমি চাচ্ছি প্রত্যেকটা স্টুডেন্ট লাইভে এসে আমার কাছ থেকে একটা একটা করে জিনিস মানে জিজ্ঞাসা করে করে শিখে নিক। একবারে জিজ্ঞাসা করে করে শিখে নিক, মানে আমার স্টুডেন্ট আর আমার মাঝে মাঝখানে কোনো অপশন যেন না থাকে যে আমি পরে দেখে নেব, পরে করব। একেবারে কাছাকাছি থেকে শিখে নেবে। ঠিক আছে। তো আজকের কোর্সটা হচ্ছে আমাদের প্রাইজ অ্যাকশন প্লাস ভলিউম। তো ভলিউম কি এটা সম্পর্কে আমরা জানবো। আগে আমাদের প্রাইজ অ্যাকশনের যে প্রাইস গুলো আমাকে জানতে হবে, যে প্রাইজ অ্যাকশনের যে স্ট্র্যাটেজি গুলো আছে সেগুলো আমাকে আগে জানতে হবে। তো আমরা এগুলো নিয়ে আগে কিছুটা শিখবো। শিখার পরে আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা হচ্ছে ভলিউমের দিকে অগ্রসর হব। সো একেবারে আমাদের এটা অ্যাডভান্স ক্যান্ডেলিস্টিক বাই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এই কোর্সের মডিউল। হ্যাঁ, এখানে প্রথমেই আমরা প্রাইজ অ্যাকশন দিয়ে শুরু করব। ঠিক আছে। সো প্রাইজ অ্যাকশন কি আপনারা সবাই জানেন। এরপরে এখানে দেয়া আছে, যদি একটু দেখেন আপনারা তাই বুঝতে পারবেন যে হোয়াট ইজ প্রাইজ অ্যাকশন ট্রেডিং। আচ্ছা, প্রাইজ অ্যাকশন ট্রেডিং কি? আচ্ছা, শেয়ার বাজারের বা মার্কেটের অনুমানের জন্য একটা পদ্ধতি। কোন পদ্ধতি? যা মৌলিক মূল্য আন্দোলনের বিশ্লেষণ নিয়ে গঠিত। এটা যদি হচ্ছে ট্রান্সলেট করা, আচ্ছা, মৌলিক মূল্য আন্দোলন বলতে বোঝায় যে একটা মার্কেটের কারেন্ট প্রাইসকে বিশ্লেষণ করে নিয়ে এটাই এটা গঠিত। এটি অনেক খুচরা ব্যবসায়ী বলতে এখানে হচ্ছে বোঝাইছে হচ্ছে আহ ক্ষুদ্র ট্রেডার যেটা বা হচ্ছে বড় মাপের ট্রেডার বা যেই হোক, ফান্ড ম্যানেজারদের দ্বারা এটি নিরাপত্তা বা শেয়ার বাজারে মূল্য ভবিষ্যৎ দিকে সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে ব্যবহৃত হয়। তার মানে এটা এইভাবে না, এটা যেহেতু ট্রান্সলেট করা, এটা আমি বুঝাই দিচ্ছি যে এটা এমন একটা প্রসেস, এমন একটা সিস্টেম, এমন একটা স্ট্র্যাটাজি যা ওই মার্কেটের চলমান প্রাইসকে বিশ্লেষণ করে ওই মার্কেটের ভবিষ্যৎ বা আমরা প্রিডিকশন, সামনের ক্যান্ডেলগুলোকে প্রিডিকশন করতে ব্যবহার করি, বা সামনে কি ক্যান্ডেল হবে এটা অনুমান করতে আমরা ব্যবহার করি। ঠিক আছে। তো এটা হচ্ছে প্রাইস অ্যাকশন। এখন রিডিং ক্যান্ডেলস্টিক। আচ্ছা, এই ক্যান্ডেলস্টিক রিডিংটা আমাদের প্রাইস অ্যাকশন আর এটা একই সেম, যেহেতু এটা প্রাইস অ্যাকশনের পার্ট। সো প্রাইস অ্যাকশনের ক্যান্ডেল রিডিং আর এইটার ক্যান্ডেল রিডিং সেম। সো আমরা এখানেও দেখতে পাচ্ছি, যারা হচ্ছে আমাদের প্রাইস অ্যাকশনের ব্যাচটা করছে তারা জানেন যে একটা ক্যান্ডেল গঠন হওয়ার সিস্টেম। তারপরে অনেকে নতুন আছেন, আমি একেবারে ক্লিয়ার করে দেই। একটা ক্যান্ডেল, মূলত একটা ক্যান্ডেলের পার্ট কয়টা? টোটাল পার্ট পাঁচটা। সেটা বা এটা একটা আগে আগে জানি যে ক্যান্ডেল কি, আগে ক্যান্ডেল বলা হয় কাকে, এটা একটু আমরা ক্লিয়ার করে নিই। তো এই যে আমরা দেখতেছি মোমবাতির মতো যে জিনিসগুলো, এগুলোকে মূলত বলা হয় ক্যান্ডেল। আচ্ছা, এই ক্যান্ডেলগুলো দ্বারা কি প্রকাশ করে? এই ক্যান্ডেলগুলো দ্বারা এই যে রেড ক্যান্ডেল, এটাকে আমরা সেলার বা সেল বা মার্কেট ডাউনে যাবে বা বিয়ারিশে যাবে এটা নির্ধারণ করে। এবং এই রকম গ্রিন কালার ক্যান্ডেল গুলো বায়ার বা বাই বা মার্কেট আপে যাবে, এইটা হচ্ছে আহ আমাদের বুঝায়। ঠিক আছে। আমরা এই গ্রিন ক্যান্ডেল দ্বারা বুঝবো যে মার্কেটে এখন বায়ার আছে বা মার্কেট উপরে যাবে বা আপে যাবে বা বুলিশ হবে। এইটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। এখন আসি ক্যান্ডেল, এই যে পুরো
দেখতে মোমবাতির মতো, এটাই মূলত আমরা ক্যান্ডেল জানি। এখন এই একটা ক্যান্ডেলের বেশ কয়েকটা পার্ট আছে। সো প্রথম পার্টটা আমরা যদি দেখি, তাহলে একটা সেলার ক্যান্ডেলের এবং একটা বায়ার ক্যান্ডেলের যদি আমরা ওপেন দেখি, তাহলে ওপেন একটা বায়ার এবং একটা সেলারের ওপেন হবে একটা পয়েন্ট থেকে যখন উপরের দিকে যাবে, সেটা হবে বায়ার। কোনো ওপেনিং প্রাইস, একটা মার্কেটের একটা প্রোডাক্টের প্রাইস 0 টাকা, এখন 0 টাকা থেকে তো ভ্যালু বাড়বে, তাই না? তো 0 টাকা থেকে তো যদি 1 টাকা, 2 টাকা বা 5 টাকা, 10 টাকা হয়, সো এটা হবে কি বায়ার, তখন এটার প্রাইস হবে গ্রিন। এবং যদি 1, 2, 3, -1, -2 বা হচ্ছে এই 1 টাকা থেকে যদি এটা প্রাইস আরো নিচের দিকে নামা শুরু করে, তাহলে এটা হবে রেড। তাহলে ওপেন হচ্ছে একটা গ্রিন কালার ক্যান্ডেলের, একটা রেড কালার ক্যান্ডেলের ওপেন। ওপেন হচ্ছে গ্রিন কালারের নিচের দিকে, গ্রিন কালার ক্যান্ডেলটা নিচের দিকে, এটা হচ্ছে ওপেন। যেহেতু আমরা বায়ার বুঝলাম, তাহলে বায়ার আমার কোথা থেকে হবে? ওপেনিং থেকে উপরে গেলে, তাহলে ওপেন হচ্ছে নিচে, একটা বায়ার ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট হচ্ছে নিচে, এবং একটা সেলার ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হচ্ছে উপরে। কারণ কি? কারণ এইখান থেকে মার্কেট মাইনাস হয়ে আসছে, সেল হয়ে আসছে, নিচের দিকে আসছে, যার কারণে এটা হচ্ছে সেলার। এই জন্য এটার প্রাইস হচ্ছে ওপেন প্রাইস উপরে। এরপরে হচ্ছে ক্লোজ, বায়ারের ক্লোজ উপরে, সেলারের ক্লোজ নিচে। এরপরে বায়ারেরও যেখানে হাই, সেলারেরও সেম এরিয়াতে হাই। বায়ারের যেখানে লো, সেলারের সেখানে লো। এখন আসি, এই যে মাঝখানে যে চিকন অংশটা, শ্যাডোটা দেখা যাচ্ছে, এটাকে আমরা বলবো কি? উইক। ওকে, এটাকে বলবো উইক। এবং মাঝখানের অংশটাকে আমরা, এই মোমবাতির মতো চ্যাপ্টা অংশটাকে আমরা বলবো কি? বডি। তার মানে আমরা বুঝলাম যে হাই, লো, ওপেন, সেলারের ওপেন উপরে, বাইরের ওপেন নিচে, ক্লোজ, বাইরের ক্লোজ উপরে, সেলারের ক্লোজ নিচে, মাঝখানের অংশ বডি। এই যে চিকন শ্যাডোটা, এটাকে বলবো আমরা উইক। এইটা হলো গে মার্কেটের ক্যান্ডেল রিডিং। ঠিক আছে, সো ক্যান্ডেল রিডিং এ কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। না ভাই। যদি কারো থাকে প্রশ্ন করবেন, যাদের যদি কারো সমস্যা থাকে। হ্যাঁ, স্যার কারো সমস্যা নেই। ওকে। তাহলে আমরা এটা বুঝে গেলাম যে এটা কোনটা মানে কোনটা বায়ার ক্যান্ডেল, কোনটা সেলার ক্যান্ডেল, কোনটাকে বুলিশ বলবো, কোনটাকে বেয়ারিশ বলবো, কোনটা বাই, কোনটা সেল, এটা বুঝলাম। এবং এর ওপেনিং কোথায়, বায়ারের ওপেনিং কোথায়? বায়ারের ওপেনিং নিচে, বাইরের ওপেনিং নিচে স্যার, নিচে। সেলারের নিচে। ওপেনিং উপরে। এর ওপেনিং উপরে। ঠিক আছে, মাঝখানের অংশটাকে আমরা বলবো কি? বডি। 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 এবং চিকনি শ্যাডোটাকে আমরা বলবো উইক। উপরটাকে বলবো বায়ারের উপরে হাই, সেলারের উপরে হাই, বায়ারেরও নিচে লো, সেলারেরও নিচে লো। ওকে, এই হলো কি যে ক্যান্ডেল রিডিং ক্যান্ডেল স্টিক। ওকে, সো আমাদের রিডিং ক্যান্ডেল স্টিক শেষ। এখন আমরা যাব নিচের দিকে। এরপরে আসি আন্ডারস্ট্যান্ডিং উইক অফ বুলিশ ক্যান্ডেল স্টিক। ওকে, এটা আমাদের প্রাইস অ্যাকশনের প্রথম ক্লাসটা, আর এটা মোটামুটি আপনাদের সেম জিনিসই থাকবে। আমি আবারও বলতেছি, আমরা প্রাইস অ্যাকশনটাকে কাভার করেই মূলত ভলিউমে যাব। ঠিক আছে, সো প্রাইস অ্যাকশনের ওই ক্লাস এবং এই ক্লাসের মধ্যে পার্থক্য খুবই কম। আচ্ছা, এখন আসি উইক রিডিং। এখন উইক রিডিং, এই যে একটা ক্যান্ডেল, একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, এইটা হওয়ার কারণ কি, কিভাবে হইলো, তাই তো? সো আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট প্রথমে একটা কি করছে? সেলার ক্যান্ডেল ক্রিয়েট করছে। আচ্ছা, একটা হ্যামারের আমরা দেখবো যে হ্যামারটা আসলে কিভাবে ক্রিয়েট হয়েছে। তো একটা হ্যামার যখন ক্যান্ডেল ক্রিয়েট হয়, মূলত সেটা দেখতে এইরকম হাতুড়ির মতো হয়। তো এটাকে আমরা বলবো হ্যামার ক্যান্ডেল। এখন এই ক্যান্ডেলটা ক্রিয়েট করা বা এই ক্যান্ডেলের গঠন প্রণালী, মেকানিজম কি, এই ক্যান্ডেলের মেকানিজম কি, কিভাবে এই ক্যান্ডেলটা এরকম ক্রিয়েট করলো। তো আমরা জানি যে এটার ওপেনিং কোথায়? নিচে, এবং ক্লোজিং উপরে, এবং উপরে কোনো উইক নেই, নিচের দিকে একটা
অনেক বড় উইক আছে। তো প্রথমে কি করছে তাহলে এখানে মার্কেট, এই মার্কেটে মানে এই ক্যান্ডেলের মেকানিজম হচ্ছে যে মার্কেট প্রথমে 1 মিনিট, যেহেতু যদি 1 মিনিটের ক্যান্ডেল হয়, 1 মিনিটের আগে একটা সেলার আসছে। এই সেলারটাকে পুনরায় একটা বায়ার এমন ভাবে ইনগালফ করছে যে ইনগালফ করে এটা আরো ভিক্টোরি হয়েছে, মানে এই ক্যান্ডেলটা ওপেনিং প্রাইস থেকে আরো উপরে গিয়ে ক্লোজ হয়েছে। সেলারের ওপেনিং প্রাইস থেকে আর উপরে গিয়ে ক্লোজ হয়েছে, তখন এই যে মাঝখানে যে বায়ারটা মানে সেলারটা ছিল আগে, যেহেতু এই সেলারটা এই এরিয়া পর্যন্ত আসছিল এবং এই বায়ারটা এইখান থেকে লাস্ট এন্ট্রি হয়েছে, তো এইটার যে নমুনা এটা রাখার জন্য মূলত এই এরিয়াতে মার্কেট কি করবে, একটা শ্যাডো ক্রিয়েট করবে এবং যে বডিটা উপরের দিকে সেলার বাদ দিয়ে যে বডিটা ক্রিয়েট করলো সেটা হবে মূলত একটা বডি। যখন এই বডিটা এরকম ক্রিয়েট করবে তখন এটাই হবে মূলত একটা হ্যামার। তো আমরা জানলাম তাহলে হ্যামার কিভাবে আমরা, বা হ্যামার কিভাবে ক্রিয়েট হয় আমরা এটা জানলাম। ঠিক আছে, আগে সেলার আসছিল, এরপরে বায়ার আসছে। এই জন্য মূলত এই এই সেলারকে ইনগালফ করে ফেলার কারণে এই ক্যান্ডেলের এই উইকটা গ্রিন কালার হয়েছে, যেহেতু বায়ারে ইনগালফ করছে। এবং যে এরিয়া পর্যন্ত এটা লাস্ট ডিউরেশন ছিল সেই এরিয়া পর্যন্ত বডি ক্রিয়েট করছে এবং এটা দেখতে একটা হ্যামারের মতো হয়েছে। এটা আমি বুঝেছি যে এখানে আমরা একটা ক্যান্ডেলের মেকানিজম দেখতেছি, যে একটা উইক কিভাবে ক্রিয়েট করতেছে, উইকটা কেন হইতেছে। একটা ক্যান্ডেল, কি ক্যান্ডেল এটাকে আমরা বললাম একটা, আচ্ছা স্পিনিং ক্যান্ডেল। আচ্ছা, এই ক্যান্ডেলটা কেন এইখানেই কেন শ্যাডোটা হলো, এখানে কেন শ্যাডোটা হলো, শ্যাডো গুলো এখানেই কেন হলো, অন্য জায়গায় হলো না কেন, বা এই বডিটা উপরে থাকে মাঝখানটা শ্যাডো, নিচে বডি, উপরে বডি থাকলো না কেন? এমন তো কোনো সময় দেখি না যে ক্যান্ডেল ক্যান্ডেল এইরকম ক্রিয়েট করছে। ভাই আপনি আপনি হচ্ছে ক্যান্ডেলের পোস্টমর্টেম করাচ্ছেন, কিন্তু বাকিরা বুঝতেছে এটা আলাদা আলাদা ক্যান্ডেল হচ্ছে, এই জন্য বললে। আচ্ছা, এটাই তো ক্লিয়ার করা প্রয়োজন। আচ্ছা, আমরা কোনো সময় দেখি না যে মার্কেটে ক্যান্ডেল এরকম হয়েছে, হয় এরকম হয়? না সেটা না 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 আচ্ছা, কেন এরকম হয় না? হবে না। কেন হয় না এটা আমাদের জানতে হবে না? যে মার্কেটে তো ক্যান্ডেল এরকম হওয়ার কথা ছিল, তাহলে হয় না কেন? এখন এইটা আমরা জানবো যে কেন হয় না। এই এই ক্যান্ডেলটা ক্রিয়েট করতে গিয়ে কি কি কন্ডিশন ফেস করতেছে, একটা মিনিটের একটা ক্যান্ডেল ক্রিয়েট করতে গিয়া ও কি কি করতে হচ্ছে, বা কি কি এখানে বায়ার কিভাবে এই প্রাইসটাকে মানে রিকভারি করে একটা লাস্ট ফিনিশিং একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এইটা আমরা শিখতেছি এখানে। ঠিক আছে, সো এখন দেখি এই ক্যান্ডেলটা হয় না বা এটা হওয়ার সম্ভাবনা নাই, এর কারণ কি আর এটা হয়েছে, এর পিছনে কি কি কাজ ছিল। প্রথমে দেখেন, আমি বলছি কি যে বায়ার ক্যান্ডেলের ওপেনিং কোথায়, নিচে। নিচে নিচে তার মানে এইটা হচ্ছে নিচে বায়ারের ওপেনিং। আচ্ছা, এখন এই ক্যান্ডেলটা ধরলাম আমি 1 মিনিটের ক্যান্ডেল। আচ্ছা, 1 মিনিট স্টার্ট হওয়ার পরে কিন্তু ঠাস করে 1 মিনিটেই একটা ক্যান্ডেল চলে যায় না, একটা দীর্ঘ সময় 1 মিনিট ধরে এটা মার্কেটে প্রাইসটাকে উঠানামা করে, 1 মিনিট ধরে এক প্রাইস মিনিট উঠানামা ধরে করে না। এখন এই এক জি মিনিটের ভিতরে প্রথমে মার্কেটে কি হয়েছে দেখেন, এই ক্যান্ডেলটার মেকানিজম যদি আমরা দেখি, মার্কেটে প্রথমে সেলার আসছে ওপেনিং থেকে। আমরা জানি ওপেনিং থেকে নিচে আসলে সেটা হবে কি সেলার, প্রথমে একটা সেলার আসছে। আচ্ছা, সেলার এসে প্রাইসটাকে, সাপোজ এটা প্রাইস $100 প্রাইস, মার্কেট এই প্রাইসটাকে নিচে নামায়া 20-এ ক্লোজ করে ফেলছে। আচ্ছা, এখন 20-এ যখন নিয়ে আসছে তখনই আবার এই 1 মিনিটের ভিতরে আবার বায়ার আসছে, এসে এই শেয়ারটাকে বাই করছে বা কিনছে, বা এখান থেকে এই বায়ারে এন্ট্রি হয়েছে, বায়ার এই প্রাইসটাকে পুশ করে কোথায় নিয়ে গেছে, উপরে 100-কে নিয়ে গেছে। পার করে 150-এ নিয়ে গেছে। আচ্ছা, যখনই এটা 150-এ নিয়ে গেছে এই মার্কেটটাকে, তখন এই যে সেলার প্রথমে যে বাই করলো, এখন এখানে যারা বাই করলো এরা কি করছে, উপর থেকে আবার এই 1 মিনিটের ভিতরে মার্কেটে কি করছে, সেল করে দিছে বা সেলার পুশ করছে। যখনই তারা পুনরায় এখান থেকে সেল করে দিল, তখন যখন যেহেতু প্রথমে বায়ার সেলার আসছিল, এই সেলারকে ইনগালফ করলো কে, বায়ার বায়ার। বাইরে। বাইরে ইনগালফ করে ফেললো, যখনই ইনগালফ করা মানে কি, ঢেকে ফেলা, তার ক্ষমতাকে নিঃশেষ করে ফেলা, তাকে পুরো কাভার করে ফেলা, মানে একজনা, মানে একটা তিমি মাছের মুখের ভিতরে একটা মাছ ঢুকে যাওয়া। যখন একটা তিমি মাছের বা মুখের মাঝখানে একটা মাছ বা একটা মানুষ ঢুকে যাবে,
তখন তাকে কি করবে, ইনগাল্প করবে, গিলে ফেললো তাকে। যখনই তাকে গিলে ফেললো তখন তার ক্ষমতা কি হলো, শেষ হয়ে গেল না, শেষ হয়ে গেল। জিরো। জিরো হয়ে গেল। কারণ সে তার ভিতরে ঢুকে গেছে, এখন তার কিছু করার নাই। এখন যখনই এই সেলারটা আসছে 1 মিনিটের ভিতরে, এই 1 মিনিটের ভিতরে আবার বায়ার এসে এই সেলারের প্রাইসটাকে নিঃশেষ করে এটার একটা নিউ প্রাইস ক্রিয়েট করছে। এখন যখনই নিউ প্রাইসটা ক্রিয়েট করছে বায়ারে, পরক্ষণে আবার এই সেলার পুনরায় উপর থেকে নতুন উদ্যমে আবার কি করছে, এখান থেকে একটা স্ট্রং সেল পুশ করেছে বা বড় একটা অ্যামাউন্ট সেল করে দিয়েছে মার্কেটে। বা আমরা যদি প্রাইজের হিসাব করি, তাহলে প্রথমে যারা এইখানে ছিল এখান থেকে প্রথমে সেল করে দিছে, সেল করে দেওয়ার পরে প্রাইস আসছে 100 থেকে 110-এ, যখনই মাইনাস হচ্ছে 100 থেকে 70-এ, যখনই 70-এ আসছে তারা আবার এখান থেকে বাই করছে, হিউজ পরিমাণ বাই করছে, এটার প্রাইস আবার চলে গেছে 150-এ। যখন 150-এ গেছে তারা আবার এখান থেকে কি করছে, একটা অংশ সেল করে দিছে। যখন সেল করে দিচ্ছে তখন এই সেল যতদূর পর্যন্ত করে দিল, সেল করার কারণে মার্কেটে একটা প্রাইস কি হলো, ড্রপ হয়ে গেল। এই যে ড্রপ হলো, এই যে এখানে বায়ার ছিল, বায়ার ইনগালফ করে এই পর্যন্ত গেছিল, যার পরে যে লাস্ট এখানে লাস্ট অ্যাক্টিভ কার্ড সেলারের, তো যখনই লাস্ট সেলার এখানে এন্ট্রি হলো, তার মানে তার বায়ারের এই তখন বডিটা কি হয়ে যাবে, উইক হয়ে যাবে। কারণ বায়ারের এই অংশটাকে মাইনাস করে ফেললো, ঢেকে ফেললো, শেষ করে ফেললো, নিঃশেষ করে ফেললো। যেমনটা এর আগে সেলারের এই অংশটাকে যখন বায়ার কাভার করে ফেলছিল, তখন তার বায়ার অস্তিত্বের কারণে সেলার যে এখানে আসছিল, এই সেলারের জাস্ট অস্তিত্ব রক্ষার জন্য এখানে একটা শ্যাডো আছে কিসের, বায়ারের। এবং বায়ার যেহেতু ভিক্টরি হয়েছে, লাস্ট পর্যন্ত জিতছে, এই পরের অংশটাতেও বায়ার প্রথমে Active. যখন এই এরিয়াতে গেছে, যাওয়ার পরে লাস্ট অ্যাক্টিভিটি ছিল সেলারের। সেলার যখন লাস্ট এখান থেকে একটা বড় অ্যামাউন্ট সেল পুশ করলো এবং এই প্রাইসটাকে ড্রপ করে এই এরিয়াতে নিয়ে আসলো, তখন এইখানে যে যেটুকু বায়ার ছিল তখন সেই বায়ারটা কি হয়ে গেল, নিঃশেষ হয়ে গেল। কারণ বায়ার যে এই এরিয়া পর্যন্ত চলে গেছিল, এই প্রাইস পর্যন্ত গেছে, তার তো একটা প্রমাণ লাগবে। তো এই প্রমাণ হিসেবে তখন এখানে একটা কি থাকলো, একটা উইক ক্রিয়েট করলো বা শ্যাডো ক্রিয়েট করলো, যেমনটা সেলার যতদূর পর্যন্ত আসছিল তার পদচিহ্ন রাখার জন্য বা তার অস্তিত্ব রাখার জন্য নিচের দিকে ক্রিয়েট হয়েছে। এবং ফাইনালি এই ক্যান্ডেলটার লুকিং হইলো এরকম একটা স্পিনিং ক্যান্ডেল। বুঝাতে পারছি? আর এইটা হবে না কারণ কি দেখেন, এখানে দুইটা জায়গা ওপেনিং। এখন যখনই মার্কেট এরকম হবে, এটা হওয়ার সম্ভাবনা নাই, তারপরে আমি বোঝানোর স্বার্থে বলতেছি, বাইরের ওপেনিং নিচে এবং বাইরের ওপেনিং নিচে। তো যখনই একটা ক্যান্ডেলের দুইটা ওপেনিং থাকবে তখন সেটা কোনোদিনই ক্যান্ডেল হবে না, কারণ ওপেনিং প্রাইস একটা জায়গায় হবে, তাই না? জি। তাহলে এই রকম ক্যান্ডেল হওয়ার কোনো যৌক্তিকতা নেই, কারণ মার্কেট একটা ক্যান্ডেলের ভিতরে দুইটা ওপেনিং জায়গা বের করতে পারবে না, এটা কোনোদিন সম্ভব না। কারণ প্রাইস তো একটা জায়গা থেকে স্টার্ট হয়, একটা জিনিসের ডাক যখন স্টার্ট হয়, মাছ বাজারে আসলে আড়তে গিয়ে মাছ কিনছে কে কে আমি জানি না, বা অন্যান্য যে কাঁচামালগুলো হচ্ছে দামে বিক্রি হয়, সেখানে গিয়ে যারা যারা করছেন তারা বলতে পারবেন প্রাইস অ্যাকশন মানে এই প্রাইজের সিস্টেমটা। মার্কেটে যখন দাম একবার বলা শুরু হয়ে যায়, তখন মার্কেটে কি হয়, দাম প্রাইস একটা থেকে একটা বাড়তে থাকে, বা একজনের উপরে আরেকজন দাম করে। যখন এখন একটা মাছের প্রাইজের দাম বা একটা প্রোডাক্টের প্রাইসের দাম একটা জায়গা থেকেই স্টার্ট হয়, এবার স্টার্টিং প্রাইসটা ওই একই জায়গায়, ওটা দুই জায়গা থেকে একবার স্টার্ট হবে না। যে এই যে একটা হাতে আমার একটা কি আছে, একটা মূল্যবান সম্পদ আছে, and এটার প্রাইস 100 থেকে শুরু, আবার এটার প্রাইস 500 থেকে শুরু, এরকম হবে না। একই সময় দুটা প্রাইস কি কোনোদিন কেউ মেনে নেবে? সম্ভব সম্ভব না। না না। সেম একটা দুইটা দাম হইব না। এটা হবে না। যাই হোক, এটা একটা ক্ষুদ্র জিনিস, এটা এক্সপ্লেন করতে গিয়ে একটা বড় সময় আমরা নষ্ট করে ফেললাম। সো আমরা বুঝতে পারছি যে আরেকটা জিনিস সূত্র মনে রাখবেন, যে সেলারের হাই, সরি, সেলারের লো বায়ারের, এবং বায়ারের হাই হচ্ছে সবসময় সেলারের। কি বলছি? সেলারের লো হলো বায়ারের, আর বায়ারের হাই হলো সেলারের। সেলার। সেলারের লো হচ্ছে বায়ারের। বায়ারের এবং বায়ারের হাই হচ্ছে
সেলারের সেলারে কেন কি জন্য দেখেন প্রাইস প্রথমে যতটুকু গেছে সেলার এটাকে ইনগালফ করে ফেলছে কিসে বায়ার যতটুকু গেছিল এটাকে সেলার ইনগালফ করে ফেলছে তার মানে কি এই এরিয়াটা কার সেলার সেলারের সেলারের এবং সেলার এই পর্যন্ত প্রাইস সেলারের ক্ষমতা ছিল এই এরিয়া পর্যন্ত কিন্তু লাস্ট পজিশনে ক্যান্ডেল ক্লোজিং এর আগে এই জায়গায় লাস্ট অস্তিত্ব বিরাজ করলো কার বায়ার বায়ারের বায়ারের কারণ হচ্ছে সেলার এই পর্যন্ত আসার পরেই মূলত বায়ার এখানে অ্যাক্টিভ হয়েছে তার মানে এই এরিয়াতে এতটুকু জায়গায় এখন পর্যন্ত কি আছে বায়ার আসছে তার বায়ার মানে আছে সেলারের লো কার হলো বায়ারের বায়ার বায়ারের এবং বায়ারের হাই কার সেলারের কারণ কি বায়ারের তো ওপেনিং এখান থেকে So, এইখান থেকে ওপেন হয়েছে ওপেন হওয়ার পরেই তো তার প্রাইস চলে গেছে 100-তে এখন লাস্ট পজিশনে 100 থেকে আবার প্রাইস মুভ করছে ডাউন করছে কত 80-তে আসছে তাহলে এই লাস্ট অপশনে কে ছিল সেলার লাস্ট সেলার 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 তার মানে বায়ারের হাই কার সেলারের সেলার সেলারের ক্লিয়ার জি স্যার জি ভাই ক্লিয়ার আলহামদুলিল্লাহ এখন আমরা আসি আমাদের মেইন পেজে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের আগের যে প্রাইস অ্যাকশনের যে পিডিএফটা আছে ওটা দেখলে আপনারা বুঝে যাবেন এটা সো কিভাবে আমাদের এখানে দেখুন প্রথমে সেলার আসছে বায়ার এটা ইনগাল্ফ করছে যখনই সেলারকে খেয়ে ফেলছে বায়ারে উপরে গিয়ে আবার এই সেলার আবার পুনরায় অ্যাক্টিভ হয়েছে যখন অ্যাক্টিভ হয়েছে তখন বায়ারে এতটুকু জায়গাকে সেলার কাভার করে ফেলছে তখন এই জায়গাটা কি হয়েছে শ্যাডো ক্রিয়েট হয়েছে ওকে সেলারের ক্ষেত্রে সেম প্রথমে দেখেন এই ক্যান্ডেলটার ক্ষেত্রে একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে সেলার হ্যামারের ক্ষেত্রে যেটা একটু আনকমন সেটা হচ্ছে কি ক্যান্ডেল সেলারের বাট অ্যাক্টিভিটিস বায়ারের বেশি কিভাবে একটা সেলার হ্যামার ক্যান্ডেল যদি এরকম হয় তাহলে এটা মেকানিজম কি এটার ওপেনিং প্রাইস কোথায় উপরে উপরে তার মানে সেলার ওপেনিং প্রাইস এটা ওপেন হওয়ার পরেই এটার প্রাইস প্রথমে নেমে এসেছিল কত 100 সাপোজ কিন্তু এইখানে লাস্ট অপশনে কে ছিল বায়ার এই 100 থেকে Buyer। এই প্রাইসটাকে ঠেলে কোথায় নিয়ে গেছে 180 90 80 ঠিক আছে 180 বা 90 যখন প্রাইসটাকে আবার পুনরায় নিয়ে গেছে তার মানে এই এরিয়াটাকে কভার করে ফেলছে কে বায়ার বায়ার সেলার যেহেতু এই পর্যন্ত আসছিল তার অ্যাক্টিভিটিস রাখার জন্যই তার এই পর্যন্ত একটা শ্যাডো ক্রিয়েট করছে কিন্তু এখানে মূলত অ্যাক্টিভ আছে কে বায়ার বায়ার এই বায়ার যখন এই এরিয়া পর্যন্ত বায়ার ক্যান্ডেলটা লাস্ট পর্যন্ত ক্রিয়েট করছে কারণ বায়ারের ওপেনিং হচ্ছে নিচে যখনই এই এরিয়া পর্যন্ত ক্রিয়েট করছে তখনই এই এরিয়াটা আগের মানে সেলারের সঙ্গে মাইনাস হয়ে গেছে ওই যে আমরা যোগ বিয়োগ করি না তো যে এরিয়া জি ভাই ওপেনিং হবে ওপেনিং থেকে যার এরিয়াতে যে যাবে বায়ারের হাই সেলারের লো এই এরিয়াগুলোতে যখনই যাবে গিয়ে যখন প্রাইসটা এখান থেকে মাইনাস হয়ে যাবে যেমন এইখানে এটা 180 প্রাইস এখানে $80 যখন মানে $80 যখনই মাইনাস হয়ে গেল তখন থাকলো মাত্র $20 এই $20 মূলত ক্রিয়েট করবে কি বডি আর বাকি $80 জাস্ট কি হবে শ্যাডো বা উইক উইক ঠিক আছে জি আচ্ছা আমরা খুব বেশি আজকে আগাইতে পারলাম না ক্লাসে যাই হোক এরপরে আমরা আসবো স্ট্রং ক্যান্ডেল নরমাল ক্যান্ডেল উইক ক্যান্ডেল নিউট্রাল ক্যান্ডেল এখন এটার আমরা সহজ সূত্র বলতে পারি যে ওই যে বললাম যে সেলারের লো কার সেলারের লো হচ্ছে স্যার বায়ার বায়ারের লো যত বড় হবে লোয়ার উইক যত বড় হবে ক্যান্ডেল তত উইক হবে স্টক লোয়ার উইক লোয়ার উইক যত ছোট হবে ক্যান্ডেল তত স্ট্রং হবে কথা বোঝা গেছে একটা জি। ক্যান্ডেল জি লো যত বড় হবে লোয়ার উইক নিচের উইক যত বড় হবে ক্যান্ডেল তত কি হবে উইক হবে দুর্বল উইক হবে দুর্বল কিন্তু এইটাই তত যদি দুর্বল আবার এইটাই যদি আবার এরকম হইতো তাহলে কি হইতো স্ট্রং শক্তিশালী Strong হইতো। তাহলে স্ট্রং হইতো কারণ নিচের দিকে কি আছে অপোজিট পারসন আর উপরের দিকে কি আছে সিমিলার পারসন জি ভাই ঠিক আছে মানে বায়ারই সেলারই আছে উপরের দিকে তাহলে সেলারের লো যত বড় হবে উইক তত উইক মানে ক্যান্ডেল তত উইক হবে আর বায়ারের হাই যত বড় হবে উইক বায়ার হবে। তত উইক হবে হাই যত ছোট হবে বায়ার তত স্ট্রং হবে
যেমন আমরা যদি এখানে দেখি এর প্রমাণ, তাহলে দেখেন স্ট্রং ক্যান্ডেল গুলোর বায়ারের হাই নেই বললেই চলে। এই জাস্ট একটা ক্যান্ডেলে এই যে 5%, তাছাড়া সবগুলো কে, স্ট্রং ক্যান্ডেল। বায়ার সবগুলোই বায়ার। বায়ার এই জন্য তারা কি স্ট্রং। আর উইকের ক্ষেত্রে বায়ারের হাই কার, সেলারের সেলারের। তাহলে বায়ারের হাই যত বড় হয়েছে সেলার ক্যান্ডেল তত কি হয়েছে, উইক দুর্বল হয়েছে। হয়েছে। উইক হয়েছে। দুর্বল হয়ে গেছে। ঠিক আছে, যদি মাঝামাঝি হয় তাহলে সেটা হবে আবার নিউট্রাল। নিউট্রাল নিচে বায়ারে যতটুকু, উপরে উপরে সেলারও ততটুকু, এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, নিউট্রাল। নিউট্রাল বুঝাইতে পারছি? যদি বুঝতে অসুবিধা হয় বলবেন, আমি ক্লিয়ার করে দেবো। না, ক্লিয়ার স্যার। আচ্ছা, চেষ্টা করি সর্বোচ্চ সহজভাবে বোঝানোর জন্য যাতে সবাই বুঝতে পারে। এখন আমরা আসি সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, সবাই জানেন, তারপরও আপনাদের কাজ থাকবে এই যে এই ক্যান্ডেলটা হচ্ছে বুলিশ হ্যামার, হ্যামার ক্যান্ডেল স্ট্রং নাকি উইক এটা এটা মেনশন দিবেন। এরপরে বুলিশ ইনভার্টেড হ্যামার স্পিনিং ক্যান্ডেল, মারুবুজু, ক্লোজ মারুবুজু, ওপেন মারুবুজু। এখানেও বেয়ারিশ হ্যামার, বেয়ারিশ ইনভার্টেড হ্যামার, স্পিনিং ক্যান্ডেল, মারুবুজু, ক্লোজ মারুবুজু। দেখেন এটার ক্লোজ মারুবুজু উপরে আর এটার ক্লোজ মারুবুজু নিচে। এর ভিতরে একটু শেষ করে দেই যেহেতু সময় কম। দেখেন ক্লোজ মারুবুজু কাকে ক্লোজ করলো, বায়ার ক্লোজ করলো কাকে লাস্টের নিচের দিকে, সেলারকে সেলারকে ক্লোজ করলো। আর সেলার কাকে ক্লোজ করলো, বায়ারকে ক্লোজ করলো। এটা যদি নিচের দিকে থাকতো তাহলে কি হতো, ওপেন করে দিল। অপোজিট পার্সন ওপেন থাকলে ওটা ওপেন মারুবুজু, অপোজিট পার্সনকে ক্লোজ করে দিলে সেটা ক্লোজ মারুবুজু। ক্লিয়ার? সহজ হিসাব। জি একটা ক্যান্ডেলে অপোজিট পার্টিকে ওপেন করলে সেটা ওপেন মারুবুজু, ওপেন থাকলেই। আর যদি অপোজিট পার্সনকে, যদি অপোজিট পার্টিকে যদি ক্লোজ করে দেয় সেটা হচ্ছে ক্লোজ মারুবুজু। ক্লোজ মারো বুঝো। যেমনটা এইটা ওপেন মারুবুজু, কারণ বাইরের ওপেন কে রাখছে, ওপেনে কে আছে এখন পর্যন্ত, সেলার। আর বাইরের নিচের সেলারকে ক্লোজ করে দিছে কে, বায়ার 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 ক্লোজ করলো সেলার। তার মানে এটা হচ্ছে ক্লোজ করে দিছে, এটা দেখে এটা ক্লোজ মারুবুজু, এটা ওপেন রাখছে দেখে এটা ওপেন মারুবুজু। ঠিক আছে, ওকে। জি আমরা স্যার। হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক এবং এই যে আরো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক আরো দুটো আছে, সেটা হচ্ছে বুলিশ পিন বার ক্যান্ডেল, বেয়ারিশ পিন বার ক্যান্ডেল। এগুলো আমরা মার্কেটে স্ক্রিনশট নিয়ে জাস্ট আমাদের হোমওয়ার্কে দিয়ে দেবো। ঠিক আছে, তো এই পর্যন্ত আমাদের প্রাইজ অ্যাকশনের ছিল। আজকে আমরা প্রাইজ অ্যাকশন শেষ করলাম, কালকে আমরা ভলিউম এখান থেকে স্টার্ট করব। ঠিক আছে, জি স্যার। স্যার হোমওয়ার্ক গ্রুপটা কোনটা আর কি, ওইটা আগেরটাই? আগেরটাতে হোমওয়ার্কে দিয়ে দেন, সমস্যা নেই। আমি যদি আপনাদের প্রয়োজন হয় আলাদা করে হোমওয়ার্ক দেওয়ার জন্য, তাহলে প্রাইজ অ্যাকশন যেহেতু একই আছে প্রাইজ অ্যাকশনে দেন। এরপরে যদি আলাদা করে লাগে তাহলে হোমওয়ার্ক গ্রুপ আমি ভলিউমের জন্য আলাদা করে দেবো। ওকে, ওকে আলাদা করে দিলেই ভালো হয়, আবার আমরা তো আগের গ্রুপে নেই স্যার। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি আমরা যারা- দিয়ে দিচ্ছি আগের গ্রুপের লিঙ্কটা। আচ্ছা ঠিক জি আছে। ওকে, ভাই এই পিডিএফ ফাইলটা দিবেন না? না পিডিএফ ফাইল আপনারা জাস্ট এখান থেকে শিখেন, পিডিএফ ফাইলও দেওয়া যাবে না। হ্যাঁ, এটা ওকে খুব স্যার। গুরুত্বপূর্ণ ক্লাস, আপনারা দেখেন, শিখেন, নোট করবেন, প্রত্যেকের নোট রাখবেন, নাহলে কিন্তু পরবর্তীতে হারাই ফেলবেন। আজকে যতটুকু শিখেলাম সবাই নোট নিয়ে বসবেন। হ্যাঁ, নোট নিয়ে জি বসবেন, ভাই ক্লাস শুরু থেকে শুরু করবেন। প্রয়োজনে লাস্ট 5-10 মিনিট আমি সময় দেবো, নোটের ভিতরে কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, নোট করতেছেন, এর মাঝখানে আপনি নোটে কোথাও বুঝতে পারলেন না আমাকে বলবেন, আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, ওকে স্যার। জি ভাই ওকে, আল্লাহ হাফেজ। এটা যেহেতু প্রাইজ অ্যাকশনের পার্ট, আপনাদের অন্যান্য পিডিএফ গুলোতে এই পার্টটা পাবেন। এই সাইটটা আপনারা ওই পিডিএফ থেকে দেখে আপাতত কভার করে ফেলেন। হ্যাঁ, জি আচ্ছা স্যার, আর স্যার। হোমওয়ার্ক গ্রুপটা দিয়ে দেন স্যার। ওকে, আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ। স্যার।